না, আজকে কোনো মন্দিরে নয়, আজকে গিয়েছিলাম মঠে। সেখানে ঘড়ি লাগানো আছে ঠিকই, কিন্তু ভীষণ নিস্তব্ধে কেটে গেল 2 ঘন্টা। একটু শান্তির খোঁজ পেতে গেলে অবশ্যই এখানে যাওয়া যেতে পারে। রামকৃষ্ণ ঠাকুর সমস্ত ধর্মে দীক্ষিত হওয়ার পর তিনি এই সিদ্ধান্তে এসে পৌঁছেছিলেন, ঈশ্বর এক, অদ্বিতীয় এবং অদ্বৈত। অদ্বিতীয় কথার অর্থ হলো যার কোনো দ্বিতীয় নেই, আর অদ্বৈত কথার অর্থ হলো 1 এবং 2-এর পারে চলে যাওয়া। এই 1 এবং 2-এর পারে চলে যাওয়াকেই বলে ব্রহ্ম দর্শন। আর এই ব্রহ্ম একমাত্র, যা এঁটো হয়নি। কেন হয়নি? কারণ এই ব্রহ্ম যিনি দর্শন করেছেন, তিনি ফিরে এসে ব্রহ্ম কি তা বলতে পারেনি। উদাহরণ, কোনো নুনের পুতুল যদি সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় আর ওই পুতুল ফেরত পাওয়া যায় না, সে মিশে যায়, সে ফিরে এসে আর বলতে পারে না সমুদ্রের জল কতটা নোনা ছিল। ঠাকুর ভাব মুখে থাকতেন সবসময়। রামকৃষ্ণ ঠাকুর ভাব মুখে থাকতেন। উনি বারে বারে ওই স্তরে গিয়ে ফিরে এসে ব্রহ্ম দর্শনের রূপ আমাদের কাছে বর্ণনা করতেন। মা, মাদার্স ডে, মাতৃদিবস, মাতৃত্ব দিবস। শুধু মায়ের মধ্যেই নয়, এই মাতৃত্বের স্বাদ আমরা বাবার মধ্যে পেতে পারি, ভাইয়ের মধ্যে পেতে পারি। এই মাতৃত্ব সুলভ আচরণ অনুভব করতে হয়। তবে শোনা যায় সারদা দেবী অনেক কষ্টে জীবনযাপন করেছেন। তার এই কষ্টের কথা ভক্তদের কাছে সচরাচর শোনানো হয় না। অনেক শক্তিশালী মন নিয়ে আসলে সেই ভক্তকেই এই কষ্টের কথা শোনানো হয়। মায়ের কষ্টের কথা সবাই শুনে শান্ত থাকতে পারেন না, তাই সকলকে শোনানো যায় না। তবে আজ এইটুকুই থাক। যতটুকু শুনেছি বা যতটুকু জেনেছি নিজের মতো করে বর্ণনা করলাম। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই জায়গাটা কোথায় সেটা জানতে হলে আমাকে লোকেশন লিখে কমেন্ট করুন, আমি বলে দিচ্ছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।